টেনশন হচ্ছে, হাগা পাচ্ছে টেনশনে। कौन है ये लोग? कहां से आते? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইল স্টোরিসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি অঙ্কনা। তো চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো আজ যাচ্ছি আমার ভাইয়ের বাড়িতে। আর ভাইয়ের বাড়িতে যাওয়ার একটা উদ্দেশ্য, সামনে দিদির বিয়ে। তো দিদির আইবুড়ো ভাতের সাথে সাথে আমাকেও মানে আর কি সবাই মোটামুটি নেমন্তন্ন করেছে। তো সব জায়গা তো অ্যাটেন্ড করা হচ্ছে না। তো আজকে ফাঁকা আছে, আজকে কিছু নেই। তো দেখলাম চলো বাড়িতে খাওয়ার থেকে দুপুরবেলা চলে যাই জায়গা মতো। ওখানে নিশ্চয়ই ভালো খাবার দাবার হবে, তো খেয়ে নেবো। তো আমি ডিসাইড করতে পারছিলাম না কী পরে যাব, কী পরবো। এতক্ষণ ধরে আমি এদিক ওদিক সেদিক করে বেড়াচ্ছি। তো ফাইনালি আমার এই কুর্তিটা ইচ্ছা করছে পরি, এটাই পরে যাই আর কি। তো চলো আমি তাড়াতাড়ি ঝটফট করে রেডি হইনি, রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। কুর্তিটা পরে নিয়েছি। আর হচ্ছে আমি ঠিক আধ ঘন্টা আগে এই সানস্ক্রিনটা দেখতেই পাচ্ছ অ্যাপ্লাই করেছিলাম মুখে, কারণ এমনিতে আমার খুব অয়েলি স্কিন। আর আমি অত মেকআপের অত কিছু বুঝিও না, অত মেকআপ করিও না। A few moments later. আর এখন এই স্টার্ট করছি মেকআপ করা। হালকা করে সকালবেলার মতো করে লোকের বাড়ি যাচ্ছি, যেটুকু দরকার সেটুকুনি আর কি করবো। কারণ এটা তো আর নাচ করতে যাচ্ছি না, নাচের সময় আমাদের একটা হেভি মেকআপ ক্যারি করতে হয়। তো ন্যাচারালি এখন দিনের বেলার মতো তোমাদের দেখাচ্ছি যে কি কি ইউজ করছি। তো এটা দেখে নাও ভালো করে। এটা ফেসে অ্যাপ্লাই করার পর 5 মিনিট মতো মুখে এখন রাখবো। ব্যাস এইটুকুনি আমার সাজ। এর থেকে 1% আমি বেশি কিছু সাজিয়ে আর সাজিও না। কিন্তু কারণ আমি যদি এখন সেজে গুজে যাই না, ফার্স্টেই আমাকে নিয়ে শুরু হবে এই দেখো দিনের বেলা মুখে ময়দা মেখে চলে এসছে। প্রথম কথা, যেহেতু এটা ভাইয়ের বাড়ি, আমার সাজার কোনো প্রয়োজন নেই। ও সব থেকে বেশি অপমান করে। তো কথার মধ্যে যেটা বলার সেটা হচ্ছে দিদি এতক্ষণে বেরিয়ে গেছে। আর আমি এইসব করার জন্য আমি দেরি হয়ে গেছে আমার বেরোতে। অ্যাজ ইউজুয়াল আমার দেরি হয়, সব জায়গায় যেতে আমার দেরি হয়, সবার লেটে আমি পৌঁছই, দৌড়ে দৌড়ে আমি ট্রেন ধরি। তো এই বদনামগুলো তো আমি নিয়েই রয়েছি। আর হয়তো আমি ভেবেছিলাম একটা টিপ বা কানের কিছু পরবো, বাট আমার একটু ইচ্ছা করছে না এখন। তো চলো আমি বেরোই, সাথে থাকো আর দেখো ওখানে যাওয়ার পর আবার মানে কি করি। সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ চলবে। অলরেডি ওরা 5-6 বার ফোন করে ফেলেছে, ঠিক আছে, অনেক দেরি হয়ে গেছে। তো চলো ঝটফট বেরোই। কোথায় উঠে ফটো তুলছে এটা? দিদি ডিপিটা এবার চেঞ্জ করিস তো, এই যে এতগুলো ফটো দিচ্ছে তোর কোনো সিঙ্গেল নেই। পারি না উলু দিতে আমি। সেটা তুমি দাও, আমি দিচ্ছি। ঠিক আছে, ওটা পরলেই ভালো হতো। ঠিক আছে। ও যে শাড়ি পরেছে আমাকে বলছিল পরবো না। ওর গায়ে পড়া যায় না। মিষ্টি জানি না। মিষ্টি ভালোই সংসার করো। ঠিক আছে। কি কি আছে একটুখানি আমি আমার ব্লগে প্লিজ বলতে চাই। আমি বলি ওই দিক থেকে। আমি পারবো বলতে। হ্যাঁ বল। এটা হচ্ছে লুচি,
হুম। লুচির সাথে এই যে আলুর দম। না, লুচির সাথে আই থিঙ্ক ওই ছোলার ডাল। ও আচ্ছা আচ্ছা, দেখেছিস ছোলার ডাল। কেমন ডাল? হ্যাঁ না না না, ছোলার ডাল না, আলুর দমের সাথে রাইস, কারণ চিকেন রাত্রিবেলা করে পাঠিয়ে দেবে না, না, ওখানে। এটা- হ্যাঁ, এটা ছোলার ডাল। এটা ভেজ ডাল এটা এটা বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, এটা ছোলার ডাল, আমি এতটাও বুঝি না, এরকম নয়। আচ্ছা, তারপর ওখানে আছে লাউ চিংড়ি। না, ওখানে ভাইয়ের স্পেশাল ভাই কিটক্যাট, স্পেশাল, হ্যাঁ কিটক্যাট দিয়ে প্রচুর chocolate চকলেট দিয়েছে ভাই দিয়ে, যেখান আমার। থেকে আমি হাফ খেয়ে নেব। ওকে, মেনে নিলাম। কারণ আমাকে মোটা হতে হবে। এখানে তারপরে কি? আছে হচ্ছে লাউ চিংড়ি, হ্যাঁ, স্যালাড। বাপ রে, কত বড় সাইজের মাছ! এটা দই কাতলা। এটা কি বাটা? এটা মানে পাবদা। এটা পাবদা, আই থিংক। হ্যাঁ, পাবদা। এটা চাটনি। হুম। এখানে 5 রকম পাঁচফোড়ন মিষ্টি, আলুর দম, রাইস, পায়েস। বাহ। আবার তারপরে এখানে ভাজা আছে। এখানে লাভ শেপের ভাত, হ্যাঁ। এরকম তো দেখা যায়নি। আর এখানে পাঁচ ভাজা আছে। আর এই যে আমাদের ব্রাইড। হ্যাঁ, বেশি কথা বলার দরকার নেই, ও খেয়ে নিক আপাতত। আর একটু পরে ওর বাড়িতেই যাব, গিয়ে ওখানে বিয়ের প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, আর এমনিতেও সবাই আসবে, আজকে মিটিং আছে। আর দেখাবো ওখানে গিয়ে বিয়ের প্যান্ডেলটা। হাই, খেয়ে উঠেছিস? কেমন হয়েছে সব রান্না? পুরো থাকতে পারলে ভালো হলো। আমি খেয়ে ফেলেছি গাইস। দেখ কেমন রান্না করেছে। আর এই যে তোর বিয়ের আর পাক্কা 16 দিন বাকি, ভাইকে একটু ক্রেডিট দিবি না? ও কোনো রান্না করেনি। রান্না করেনি, কিন্তু ও তো অ্যারেঞ্জ করেছে, ফুল দিয়ে সাজিয়েছে সবকিছু। হুম। তারপর চকলেট গুলো নিয়ে এসেছে আমার ভাই। চকলেট আমায় দিলে আমি তবে ক্রেডিট হ্যাঁ, দেবো। দেবো তো, সবাইকে দিয়ে খাবো। আচ্ছা, যেটা বলা সেটা হচ্ছে আর তোর বিয়ের আর 16 দিন বাকি, ঠিক আছে? 15 কেন? ও কাউন্ট ডাউনটা তো আমার কাছ থেকে শুনবি। সকালবেলা উঠেই গুনছি কদিন বাকি আছে। আচ্ছা, ও গুনছে। বিয়ের তাহলে আর 15 দিন বাকি পুরোপুরি। আজকে হাফ ডে চলেই গেল, পুরো দুপুর তো গড়িয়ে গেছে। তো তোর কেমন ফিল হচ্ছে? কোনো ফিল হচ্ছে না? মানে একটা মিক্সড ফিলিংস। মিক্সড ফিলিংস তো লোকে সবাই বলে, তো আমি ওটা বলবো না। Okay. Sorry. মানে আমার কাছে খুব টেনশন হচ্ছে। হাগা পাচ্ছে টেনশনে। না, ওসব না, খুব টেনশন হচ্ছে। টেনশন হচ্ছে বলতে আমার 20 তারিখটা মিটে গেলে মানে ভালো হয়। হ্যাঁ, মানে সবটা অনুষ্ঠানটা কমপ্লিট হয়ে যাবে, লোকে খেয়ে টেয়ে বাড়ি চলে যাবে। 19 তারিখে তোর কোনো টেনশন নেই, সেদিন 19 তারিখে হচ্ছে আমার মেহেন্দি, কোনো অসুবিধা নেই। কিন্তু 20 তারিখটা তারিখটা নিয়ে হ্যাঁ, ভয় ভয় লাগে। যে হাগা পেতে পারে। ওই সব না, মানে আমি জানি আমার বিয়ে হবে, হ্যাঁ। তুমি জানি, হ্যাঁ। ওটা তোমার কিছু করার নেই। না। করার নেই বলতে করতেও চাই না, যাই হোক। ইমা, ওকে। মানে বিয়ে তোমার হবেই, ওটা তুমি জানি। কিন্তু তোর ভাই তো কোনো কাজের না, সেটা নিয়ে একটু বল। না, আমার ভাই অনেক কাজ করেছে খুব কাজ করছিস ফোন নিয়ে। এই যে এগুলো যখন পরে দেখবি না, তখন তোর থেকে বেশি কাজ করেছে। তুই দুটো মালা অর্ডার করেছিস, সাথে কিচ্ছু করিস, তাও মালা তুই পুরো অর্ডার করে আসিস, ফুল আর নাম্বার দিয়ে দিছিস আমাকে। কারণ আমি কি ফুল তুই নিবি আমি বুঝতে পারছি না। তুই একদিন আমার ওড়না কিনতে গেছিস, আর কিচ্ছু করিনি, রং করেছি তোর বাড়ির ওপরে। একটুখানি এইটুকুনি। মানে খেয়ে দিয়ে এরম শুয়ে পড়েছে, আর এর তো কোনো কাজই নেই। আর কোনোদিন বিয়ে করবো না। আর কেউ বিয়ে দেবেই না, একটাই বিয়ে, বিয়ে একবারই হবে। খুব কষ্ট হয় বিয়ে করতে। তো আমরা এখানে এখন কটা বাজে? বিভাস কখন আসবে বলেছে? আমরা যখন গিয়ে পৌঁছাবো তখন যাবো। আচ্ছা, কারণ ওর এমনিও কোনো কাজ কাম থাকে না। যাই হোক, 3:42 বাজে। তো আমরা এখানে কটা নাগাদ বেরোবো? 4টে বেরোবো। এক্ষুনি 4টে বেজে যাবে, 42 হয়ে গেছে। তাহলে আমরা 4:15 বেরোবো। হ্যাঁ, কারণ এখনো একটুখানি পেটটাকে রেস্ট দিতে হবে। তোরা দুজন কোল্ড ড্রিঙ্কস খাবি, আমি তো এই জিনিসটা খাই না। ইমা, তুই এরম ঘরের মধ্যে sunglass পরে- মানে তুই কেন পড়েছিস? আর এটা কি দিয়ে গেলি? শোন এদিকে আয়, এইটা খাওয়ার পর কিন্তু আর কোল্ড ড্রিঙ্কসের টেস্ট আসবে না। আমি নাই খাবো না, তাই আমি এটা খাচ্ছি। চারবারও হয়নি। তুই এমন করেছিস লোকটার আসতে গিয়েও পারমিশন নিতে হচ্ছে। সব কিছুই টেস্ট করা ভালো। এটা কি? ওটা বেশ ভালো খেলো। ভাই বোকা। ঢাকাটা বেশ ভালো খেলো। এত সেজে এসেছিল, এবার দেখো কাজের মাসি হয়ে গেছে। সামনে দিদির বিয়ে, কিছুতেই আমি নিজেকে সুন্দর করতে পারছি না, যাই চেষ্টা করে নিচ্ছি ব্যর্থ।
তোকে আমি মাস্ক গিফট করব অনেকগুলো। দে টাকা দে। মাস্ক দিতে হবে না, টাকা দে, 20 টাকা দে। 20-30 টাকা দে। 20-30 টাকা চাই, এটুকুনিও আমি খাবো না, জাস্ট লোক দেখানোর জন্য একটু নিয়েছি, কারণ আমি অনেক খেয়েছি তো দুপুরবেলা। ওই গন্ধ পাই। যে ভাই পেছনে দৌড়ে দৌড়ে আসছে লেজ নাড়িয়ে, কুকুর এখন আমার পাশে হাঁটছে। আমি দিদির বাড়ি যাচ্ছি এখন। হ্যাঁ অনেক মোটাই ও, অনেক খাওয়া দাওয়া করেছি আমরা, সেই জন্য এখন মানে ভ্যান ডেকে ভ্যানে উঠে যেতে হবে। পড়ে যাবো, পড়ে যাবো। তো চলো ওই বাড়ি যাই, গিয়ে তারপরে প্যান্ডেল দেখাবো। এই জায়গাটা সেলফি জোন, বাস যেখানে, আর এখানে তোর হচ্ছে মানে আর কি স্টলগুলো, আর ওইটা খাওয়ার প্যান্ডেল। আমি না ভাবছি যে ওখানে 140টা সিট কি করে হচ্ছে, কেন ছোট লাগছে না এক একটা ইয়েতে। অবশ্য এখন এরকম ছোট মনে হচ্ছে, কাপড় মাপড় জোড়ার পর বড়ই লাগবে নাকি। ঠিকই আছে। লেংড়ি ভয় পাবি না, বুঝলি তো? টাইম নেই মানে তুই এখন চলে যাবি? কার? তুই এখন আমি দেখলাম বেঁচে আছে এখনো। আমাকে কি সুন্দর লাগছে না দেখতে? এ মা আমার ভয় পাই। ফুলগুলোর জন্যই বাড়িটাকে আমার এত ভালো লাগে। আয় লেংড়ি এদিকে আয়। ওদিকেই যাচ্ছ কেন? বিভাস বকেছে? যাও যাও যাও, তুমি যাও, আসো এদিকে যাও। জাস্ট দেখো কি ভালো লাগছে না, মানে এত সুন্দর লাগে। এখানে হোয়াইট রোজ হয়েছে, এখানে রেড আছে। কি হয়েছে মামা? আসো আসো আসো, চলে আসো আসো আসো। ফুলকুমারী সেজে বসে আছি। কি খেলাম বুঝতে পারলাম না, বেগুনি খাওয়ার পর এই যে অ্যালার্জি শুরু হয়ে গেছে আমার গায়ে, কিচ্ছু শান্তিতে ঠিক করে খেতে পারি না। তো এবার আমরা ওপরটায় যাব, ওপরটায় দেখি কি নতুন কি করেছে, চলো দেখি গিয়ে। খাবি? এনো খাও, কেউ মারবে না মা, আসো খেয়ে নাও। কুকুরটা খুব ভয় পায়, ওই যে ওর নখের পায়ের ওই জায়গাটা দেখো, ওই পাশের ওই জায়গাটায় কিছু কোনোভাবে লেগেছিল হয়তো, প্রচণ্ড ভীতু, ওই জন্য কারোর কাছেও আসতে চায় না। অবলা প্রাণী, কেউ মারলে ওদের আর কি ভয় তো পাবেই, ওরা তো কারোর ক্ষতি করে না। খেয়ে নাও খেয়ে নাও, আমি উপরে গেলাম। এই যে এই রঙগুলো মারা করেছে। লেংড়িকে দুটো বিস্কুট খাইয়ে এসেছি, ভালো হয়েছে। এখানে জুতোটা কোথায় রাখবো? কে রেখেছে ওই জায়গাটায়? ঠাস করে চড় মার। কোথায় নোংরা? তো এখন আমাদের মিটিং স্টার্ট হবে, আর আমি তোমাদের দেখিয়ে দিয়েছি ওপরটা এরকম অবস্থায় রয়েছে। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে সবাই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, খুব তাড়াতাড়ি আমি নতুন ব্লগ নিয়ে আবার ফিরছি। তো চলো টাটা, সবাই সাবধানে থেকো।